বাংলাদেশ ডাকঘর ঐক্য পরিষদ পঞ্চগড় জেলা শাখার আয়োজনে পঞ্চগড় শহীদ মিনারের সামনে ঢাকা পঞ্চগড় জাতীয় মহাসড়কের এক পাশে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বিগত সরকারের আমলে আমরা সামান্য বেতন পেতাম। আমরা অনেকবার সরকারের কাছে বেতন ভাতা বৃদ্ধির জন্য দাবি করেছি, কিন্তু কোনো সুরাহা পাইনি। বর্তমান সরকারের কাছে আমরা জোর দাবি করছি যে আমরা কর্মচারীরা অনেক কষ্টে দিন যাপন করছি। আমাদের বেতন ভাতা বৃদ্ধি করার জোর দাবি করছি। আমরা ঈদে বোনাস পাই না, দ্রুত বোনাস দেওয়ার অনুরোধ করছি। তবে দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। টাকা বেতন, তাদের দৈনিক এক একজন কর্মচারীর আপনার 140 টাকা হাজিরা পড়ে। এটা কি দেশের জন্য বৈষম্য নয়? আমরা কি দেশের নাগরিক না যে আমাদের চাওয়া পাওয়া কিছু নাই? আমরা কোনো ঈদ বোনাস পাই না? আমরা কি সরকারের কর্মচারী নই বা দেশের জনগণ আমরা কি নই? তাই আমরা উদ্যত আহ্বান জানাই। আমরা 2 দিন অনশন ধর্মঘট করেছি, তারপরে আমরা 3 দিন কলম বিরতি করেছি এবং অনির্দিষ্টকালের জন্য আমরা ধর্মঘট পালন করতেছি। তৎসঙ্গে আমরা এই মানববন্ধন জানাচ্ছি সর্বসাধারণের অবগতির জন্য যে আমাদের কি করুণ অবস্থা, আমরা কিভাবে এই দেশের যোগাযোগ ব্যবস্থাকে, সংবাদ ব্যবস্থাকে কিভাবে চালু রাখি, এটা আপনারা নিজেরাই দেখান। যে বেতন, যে ভাতা আমাদের দেয়, সেটা কত নগণ্য, এবং এই নগণ্য নিয়ে আমাদের দিনাতিপাত করতে হয়। তাই আমাদের আকুল আবেদন, আমরা সর্বসাধারণের উদ্দেশ্যে বলছি যে আমরাও তো এই দেশের নাগরিক। আমাদের উচিত পাওনা, উচিত দাবি, আমরা যে 4,000 4,500 টাকা বেতন দিয়ে মাসে এই কাজ করি, এটা কি ন্যায় না অন্যায়, এটা আপনারাই বিচার করবেন। তাই সর্বসাধারণকে আমাদের জানানোর জন্য আজকে আমরা এই মানববন্ধন করতেছি। সরকারের কাছে আপনাদের কি চাওয়া পাওয়া? সরকারের কাছে আমাদের চাওয়া পাওয়া, আমরা এই আমাদের বেতন ভাতা অথবা আমাদের জাতীয়করণ করার আমাদের মুখ্য উদ্দেশ্য। আমাদের বেতন 4,060 টাকা, আমরা বেতন বাড়াতে কি হারে বেতন বাড়াতে, হারে বেতন বাড়লে আমাদের বাচ্চা কাচ্চাগুলো মানুষ করতে পারবে, আমাদের অভাব অনটন সব বুঝতে পারবে। এবং অনেক দিন থেকে আমরা এই বেতনে চাকরি করতেছি, এই বেতন আমাদের জন্য খুব কম আসতেছে। এটা বিবেচনা করে সরকারের প্রতি আমার অনুরোধ যে 3 গুণ হারে বেতন বাড়ানো যাতে